ওয়েলকাম এভরিওয়ান। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে হারমোনিক্স নিয়ে স্টাডি করতেছিলাম এবং খুব বেসিক পার্সপেক্টিভ থেকে আসলে দেখার চেষ্টা করেছি যে হারমোনিক্সটা অ্যাকচুয়ালি কি। সো আজকে আমরা যেটা করব, আমরা একটা থ্রি ফেজ এসি সিস্টেম, যেহেতু আমাদের সিনক্রোনাস জেনারেটর বা অন্য থ্রি ফেজ কানেকশনগুলোই থাকে অন্য মেশিনগুলোতে, তো সেই ক্ষেত্রে থ্রি ফেজ কানেকশনের জন্য আসলে হারমোনিক্সে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় বা ওর বিহেভিয়ারটা কেমন হয় সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, সো আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের হারমোনিক্সের সেকেন্ড লেকচারে থ্রি ফেজ কানেকশন। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো বেসিক্যালি শুরুতে যে জিনিসটা একটু ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে হারমোনিক্সকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দুইটা না, বেসিক্যালি তিনটা বলা যায়। একটা হচ্ছে 3m বা 3 এর মাল্টিপল যারা আছে এদের জন্য আসলে m এর ভ্যালুগুলো আমরা সব অড নাম্বার বসাবো, তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুগুলো পাবো 1 3 9 ডট ডট। ও সরি, মাঝখানে তো 5 7 এগুলো রয়ে গেছে, মাই মিস্টেক। তো এটা বসাবো। আর আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে 3m -1, যেখানে m এর ভ্যালুগুলো শুধু ইভেন নাম্বারগুলো বসবে। আরেকটা দেখানো যায় 3m+1 যারা আছে, এখানে আমরা m এর ভ্যালু একই, সব ইভেন নাম্বারগুলো ইনপুট যাবে। আসলে বিষয়গুলো কি, মানে কিভাবে কাজ করতেছে আমি একটু ছোট দু একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ইন কেস অফ 3m, লেট আমরা m এর ভ্যালু 1 বসাচ্ছি। m এর ভ্যালু 1 বসালে 3m এর ভ্যালু 3 আসতেছে, যেটা কিনা থার্ড হারমোনিক্সকে রিপ্রেজেন্ট করতেছে। যদি m এর ভ্যালু 3 বসাতাম তাহলে 3m এর ভ্যালু 9 আসতো, যেটা কিনা নাইন্থ হারমোনিককে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে কাজ করবে। 9 এর পরে আসবে 12, মানে 3 এর মাল্টিপল গুলা আসবে। তো এই জন্য আমরা এই 3 এর মাল্টিপল গুলোর একটা বিশেষ নাম আছে। তো এদেরকে আমরা ট্রিপ্লেন হারমোনিক্স বলি, ট্রিপ্লেন হারমোনিক্স। ওকে, সো এই 3m কে বলা হয় ট্রিপ্লেন হারমোনিক্স। দ্যাট মিনস 3 এর মাল্টিপল আকারে যত অর্ডার আছে সব হারমোনিক্স গুলোকে এই ক্যাটাগরিতে রাখা যায়। এবং এদের বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা গুলো নিয়ে নেচার নিয়ে আজকে আমরা ডিসকাস করব, আমরা দেখতে পারবো যে সবার জন্য আসলে সেম বিহেভিয়ার দেখা যায় এদের জন্য। আমরা যদি এখন 3m-1 নিয়ে একটু ডিসকাস করি, তাহলে m যদি 2 বসাই তাহলে 3m-1 এর ভ্যালু আসতেছে 5, তার মানে এটা ফিফথ হারমোনিক। যদি m4 বসাতাম তাহলে 3m-1 আসতেছে হচ্ছে 11, দ্যাট মিনস এটা 11th হারমোনিক। একই রোজ আমরা 3m+1 এর জন্য দেখাতে পারি। m2 বসালে 3m+2 আসতেছে হচ্ছে 7, যেটা আসলে 7th হারমোনিক ইন্ডিকেট করতেছে। m যদি আমরা 4 বসাতাম তাহলে, সরি এটা 1 হবে, মাই মিস্টেক, 3m+1 এর ভ্যালু আসতেছে হচ্ছে 13, যেটা 13th হারমোনিককে রিপ্রেজেন্ট করতেছে। তো এদেরকে আবার একটা করে ক্যাটাগরিতে রাখা গেছে। তো এরাও একটার সাথে আরেকটা ডিফার করে। স্পেশাল কোনো নাম আমরা আসলে দিচ্ছি না, তবে বিশেষ কিছু কন্ডিশনে হয়তো এদের নাম আসতে পারে, লাইক ফিফথ বা সেভেন্থ হারমোনিক, এদেরকে আমরা বিশেষ কোনো নামে হয়তো দেখতে পারি। সো হোয়াট এভার, আমরা এখন সেখানে যাচ্ছি না। আমরা বুঝতে পারলাম যে আসলে মোটামুটি 3টা ক্যাটাগরিতে আমরা হারমোনিক্স গুলোকে এইভাবে ক্লাসিফাই করতে পারি। তো এখন আমরা দেখবো যে আসলে একটা থ্রি ফেজ কানেকশনে এরা কিভাবে বিহেভ করে বা এদের সিকোয়েন্সটা কেমন হয়, ফেজ সিকোয়েন্স গুলো কেমন হয়। তো ফার্স্টে আমরা যখন একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট নিয়ে কাজ করব, সেটা নিয়ে আসলে কি হয় ইন কেস অফ থ্রি ফেজ। তো তো ধরো আমাদের হচ্ছে, যেহেতু আমরা সিনক্রোনাস জেনারেটর নিয়ে স্টাডি করতেছি এবং সেটা থ্রি ফেজ কানেকশনই মূলত হয়, তো থ্রি ফেজ নিয়ে আমরা কাজ করি বেশি। অ্যান্ড আমাদের যে ইনডিউসড ইএমএফটা আছে, সেই ইনডিউসড ইএমএফটা আর্মেচার কয়েলে সেটা থ্রি ফেজ ইএমএফ হবে, রাইট? তো আমি এই জন্য ইএমএফ বা ভোল্টেজের এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করতেছি। সাপোজ আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টে আমাদের 3টা ফেজ ছিল এবিসি। তো সেই ক্ষেত্রে এ ফেজের যে ফান্ডামেন্টাল ভোল্টেজটা, ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা, সেটাকে VA1 বলতেছি। অ্যান্ড যেহেতু এটা ওদের অ্যাম্পলিটিউড, আমি ধরে নিলাম V1 সাইন ওমেগা টি। সো বি ফেজের জন্য 1 দিয়ে বোঝাচ্ছি এটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, এবং প্রত্যেকের অ্যাম্পলিটিউড তো সেম। এটা হবে সাইন ওমেগা টি
মাইনাস 120 ডিগ্রি ব্যালেন্স থ্রি ফেজ কানেকশন, আর ভি সি ওয়ান সাইন ওমেগা টি মাইনাস 240, এই মাইনাস 240 কে অনেকে প্লাস 120 দিয়েও লিখতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এইটা বুঝতে পারলাম। তো ওর জন্য আমরা যদি ডায়াগ্রামটা দেখি, ওই ফেজ রিপ্রেজেন্ট করতেছে বা ফেজর যদি বলি, যাই বলি, তাহলে আসলে কি হয়, আমি যদি ভি এ ওয়ান কে এদিকে দেখাই, ভি বি ওয়ান এদিকে, ভি সি ওয়ান এদিকে, বলে রাখা ভালো আমরা আসলে এবিসি সিকোয়েন্সের কথা বলতেছি, ঠিক আছে। সো ওরা আসলে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, মাইনাস 120 ডিগ্রি, যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে, আর এইটা হচ্ছে কি মাইনাস 240। তো নিজেদের মধ্যে সবসময় 120 ডিগ্রি করে ফেজ শিফট থাকবে। এখন এটা গেল ফান্ডামেন্টাল নিয়ে কথাবার্তা। এখন আমরা যদি থার্ড হারমোনিক নিয়ে কথা বলতে যাই, থার্ড হারমোনিক দিয়ে ফার্স্টে শুরু করতেছি। থার্ড হারমোনিক্স এর জন্য যা হবে, ট্রিপলেট হারমোনিক সবার জন্য একই কথাই হবে। সো ইন কেস অফ থার্ড হারমোনিক, ওর জন্য যদি বলি তাহলে এগুলো কিরকম হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা 3 টাইমস হয়ে যাবে জাস্ট। তাহলে ওর জন্য ভি এ 3 বলতেছে, 3 দিয়ে আমরা বোঝাচ্ছি যে আসলে এ ফেজের জন্য থার্ড হারমোনিক কম্পোনেন্ট যেটা, ওদের অ্যাম্পলিটিউডটা ডিফার করবে। আমরা জানি যে আসলে হারমোনিক্স যত হায়ার হতে থাকে, আমরা দেখছি যে আসলে অ্যাম্পলিটিউড কমতে থাকে। সো সেই ক্ষেত্রে অ্যাম্পলিটিউড ডিফার করবে। তো আমরা ধরে নিচ্ছি ওদেরটা ভি3, ওদের যে তিনটা ফেজের জন্য যে যারা আসবে সবার অ্যাম্পলিটিউডটা সেম ধরে ভি3 ধরে নিলাম। তো 3 টাইমস করলে এটা হয়ে যাবে 3 ওমেগা টি ভি বি3, এটা হচ্ছে কি সাইন 3 ওমেগা টি মাইনাস 120 ডিগ্রির সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে। এখানে অনেকের কনফিউশন হতে পারে যে আমরা অনেকে মনে করি যে আসলে শুধু মনে ওমেগাটিকেই 3 টাইমস করলে হয়ে যাবে, ফেজ অ্যাঙ্গেলকে করা লাগবে না, এটাকেও করা লাগবে, পুরোটা সাইনের ভিতরে যে আছে পুরোটাকে আসলে 3 টাইমস করতে হবে, ঠিক আছে। সো ওমেগাটি 3 ওমেগাটি মাইনাস 120 ডিগ্রির সাথে 3 মাল্টিপ্লাই করলে আসবে 360 ডিগ্রি। ওর জন্য যদি দেখি ভি সি3 কি হবে, তাহলে এটা হচ্ছে ভি3 সাইন 3 ওমেগাটি মাইনাস এই যে 240, এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে খুব সম্ভবত 720 ডিগ্রি আসা উচিত। আচ্ছা, সো ওর জন্য পেয়ে গেলাম। এখন আমরা দেখি ওর জন্য যদি আমরা এরকম একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি তাহলে আসলে কি হচ্ছে। তো ফার্স্টে আমরা আমাদের এ ফেজেরটা এদিকে দিয়ে দিলাম, ভি এ থ্রিটা এদিকে দিয়ে দিলাম। তো এর পরেরটা থাকবে মাইনাস 360 ডিগ্রি ঘুরে আসতে হবে, যেটা কিনা একটা কমপ্লিট রোটেশনকে ইন্ডিকেট করতেছে। তো ওদের দুইজনের মধ্যে ফেজ শিফট 360 ডিগ্রি। তো আসলে একটা কমপ্লিট রোটেশন করতে মানে এখান থেকে 360 ডিগ্রি ঘুরে আসলে তো আবার এই ডিরেকশনে চলে আসতেছেন, তাই না? তাহলে এটা ভি বি3 কে রিপ্রেজেন্ট করে। তার মানে আলটিমেটলি ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, কারণ ওরা সবাই একই দিকে আছে। তো 360 ডিগ্রি এটাকে আমরা জিরোর ইকুইভ্যালেন্ট চিন্তা করতে পারি। এরপর আমরা যদি কথা বলি হচ্ছে VC3 নিয়ে, এখানে আছে 720 ডিগ্রি। আমরা 720 কে কিন্তু 2 ইন্টু 360 বলতে পারি, এটাও বলা যায়। 2 ইন্টু 360 ইট মিনস যে আসলে আমাকে দুইবার ঘুরে আসা লাগতেছে, কারণ 360 ডিগ্রি ওয়ান মানে হচ্ছে কি একবার ঘোরা লাগতেছে। আর যদি আমি দুইবারের কথা বলি তাহলে 360 ডিগ্রি 2 আছে, তার মানে একবার আমি VA3 থেকে 360 ডিগ্রি ঘুরে আসবো, আবার আরো একবার 360 ডিগ্রি ঘুরে আসবো। তো ঘুরে ঘুরে কি হলো, এই একই ডিরেকশনেই VC3 কেও পাওয়া যাবে, রাইট? সো আমি আসলে এরকম দেখতে কোনো ডায়াগ্রাম পাই নাই, আমি এরকম পাইছি, এবং যারা কিনা সবাই একই ডিরেকশনে আছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে মানে অনেক বড় বড় অ্যাঙ্গেলের ফেজ শিফট এখানে, বাট এখানে ওদের ইন বিটুইন ফেজ ডিফারেন্সটা আসলে জিরো। 360 ডিগ্রি, 720 ডিগ্রি বা 360 ডিগ্রির যে কোনো মাল্টিপল অ্যাঙ্গেলে যদি ফেজ ডিফারেন্স দেখানো যায়, তার মানে বুঝতে হবে এটা জিরো ফেজ ডিফারেন্সের ইকুইভ্যালেন্ট। ওকে, সো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট গুলোর মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকলেও থার্ড হারমোনিক কম্পোনেন্ট গুলোর ফেজ ভোল্টেজ গুলোর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি কোনো কি থাকতেছে না, ফেজ ডিফারেন্স থাকতেছে না। সো ওরা সবাই একই ডিরেকশনে যাচ্ছে, সো ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। সো এটা আমরা বুঝতে পারলাম। যেহেতু থার্ড হারমোনিক্স এর মধ্যে এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আসলে ট্রিপ্লেন হারমোনিক, ঠিক আছে, সব ধরনের ট্রিপ্লেন হারমোনিক বা থার্ড হারমোনিক্স এর মতো যারা যারা আছে, বা এক কথায় যারা 3M হারমোনিক্স গুলো, হারমোনিক্স, ওদের জন্য নো ফেজ ডিফারেন্স বিটুইন ইচ আদার, রাইট?
এখন যে বিষয়টা, এই নো ফেজ ডিফারেন্সকে আমরা একটা এসি সিস্টেমের জন্য জিরো সিকোয়েন্স বলতেছি, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। কেন জিরো সিকোয়েন্স বলছে? তো এইটা এবিসি সিকোয়েন্স ছিল, বাট এটার কোনো সিকোয়েন্সই নাই, সবাই একই ডিরেকশনে, তাই এটাকে জিরো সিকোয়েন্স বলা হয়। যদি বলা হয় জিরো সিকোয়েন্স দিয়ে ইন্ডিকেট করা হয়, তাহলে বুঝে নিতে হবে এটা আসলে ট্রিপলেট হারমোনিক্সকে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, সো এরপরে আমরা দেখবো হচ্ছে 3m-1 যেটা আছে, তো এটার এক্সাম্পল হিসেবে ওর জন্য সবচেয়ে ছোট হচ্ছে ফিফথ হারমোনিকটা 3m-1 এর জন্য। সো ওইটা দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে আসলে ইন কেস অফ ফিফথ হারমোনিক বিষয়টা কি হচ্ছে। তো ওর জন্য ঠিক একইভাবে VA5 এটা কি হবে? V5 sin 5 ω-t, রাইট? VB5 এটা হবে V5 sin 5 ω-t মাইনাস আমরা 120 ডিগ্রির সাথে ফান্ডামেন্টালের সাথে যেহেতু স্কেলিং করা হচ্ছে 5, তাহলে হচ্ছে সেটার জন্য আমরা যদি ইয়ে করে, এটা মনে হয় খুব সম্ভবত 600 আসবে, হোয়াটএভার। এরপর হচ্ছে VC5 V5 sin 5 ω-t মাইনাস এটা হয়ে যাবে 1200। আচ্ছা, সো আমি একটু ফান্ডামেন্টালটার শেপটা এখানে একটু দেখাই দিই, জাস্ট টু কম্পেয়ার, আর কিছুই না। VA1 VB1 VC1 এটা ছিল ABC সিকোয়েন্স, রাইট? তো এটা ছিল -240, আবার এটার কথা বললে এটা হচ্ছে -120 ডিগ্রি। এখন এদের জন্য যদি বলি, এদের জন্য আসলে কি হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমি ফার্স্টে VA5 যে আছে তাকে এখানে ড্র করে দিই। আচ্ছা, এখন এই যে 600 বা 600 ডিগ্রি, এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? তার মানে আমাকে এখন VB5টা কোথায় হবে সেটা দেখাইতে হবে, ঠিক আছে? তো এইটাকে কোনোভাবে আমি যদি 120 ডিগ্রির মাল্টিপল হিসেবে মানে 5 টাইমস করে চিন্তা করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সাপোজ আমরা আমাদের রেফারেন্স 120 ডিগ্রিকে এখানে একটু ড্র করে নিই, তাহলে আমাদের জন্য এটা কাউন্ট করতে ইজি হবে। এখান থেকে এখানে গেলে 120, এখানে গেলে আরেকটা 120, আবার এখানে আসলে আরো 120 হচ্ছে। তো এরকম আমাকে 5 বার ঘুরতে হবে 120 ডিগ্রি করে, তাহলে আমি 600 ডিগ্রি ঘোরাটা আমার কমপ্লিট হচ্ছে। তাহলে এই যে আমি একবার ঘুরলাম, 2 3 4 5, ওকে? আমি আবারও বলতেছি, এখান থেকে এখানে একবার, আবার এখান থেকে এখানে একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল -600 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে আমাদের VB5। ওকে, এবার যদি আমি আসি হচ্ছে ওর জন্য, তার মানে এখানে কিন্তু কতবার ঘোরা লাগতেছে আসলে? 120 ডিগ্রির 10 টাইমস, তাই না? মানে 10 বার ঘুরতে হবে। তাহলে ঠিক আছে, আমরা একটু দেখি কি হচ্ছে। সো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 7 8 9 10। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিরেকশন। সো ইট ইজ সিমিং টু বি অকওয়ার্ড যে আমি এইভাবে কাউন্ট করতেছি, আসলে জাস্ট এটা বোঝার জন্য আসলে বের করা। সো এটা হচ্ছে VC5। তো এখন আমরা ওর সাথে ওর ডিফারেন্সটা যদি দেখি, এখানে বি ফেজের ভোল্টেজ ছিল এইদিকে, রাইট? বাট এখানে বি ফেজের ভোল্টেজটা এইদিকে চলে যাচ্ছে, রাইট? তার মানে বি এবং সি ফেজটা একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এখান থেকে খুব সিগনিফিকেন্ট একটা পয়েন্ট হচ্ছে এটা কিন্তু এসিবি সিকোয়েন্স চলে আসছে। এসিবি, এটা ছিল ABC, তাহলে এই যে এসিবি সিকোয়েন্স চলে আসছে। এছাড়া এরাও কিন্তু ব্যালেন্সড কানেকশন, কারণ প্রত্যেকেই আসলে এগুলো বোঝা যাচ্ছে যে 600-1200, কিন্তু আসলে কিন্তু 120 ডিগ্রি করে আছে, কারণ এটা -240 রিপ্রেজেন্ট করতেছে 600, আর এটা যেটা এটা অ্যাকচুয়ালি -120 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, ওইটার ইকুইভ্যালেন্ট ধরা যেতে পারে। আমরা বুঝতে পারছি যে আসলে বিষয়টা কি। কিন্তু এখানে তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের 3m-1 যারা আছে, আমি যেহেতু এটাকে একটু একটা পয়েন্ট আকারে লিখতেছি, 3m-1 হারমোনিক্স, এরা না সবাই ফান্ডামেন্টালের রেসপেক্টে অপোজিট সিকোয়েন্সে চলে যায়, ঠিক আছে? তো যেহেতু ফান্ডামেন্টালের রেসপেক্টে অপোজিট সিকোয়েন্সে চলে যাচ্ছে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সে থাকবে। অপোজিট সিকোয়েন্স যে জিনিসটা, অপোজিট সিকোয়েন্স
এটাকে আমরা এই সিস্টেমের জন্য নেগেটিভ সিকোয়েন্স বলে থাকি। ঠিক আছে, ওকে। সো এদের মধ্যেও কিন্তু 120 ডিগ্রি করে ফেজ শিফট আছে, তো আমি এদেরকে ব্যালেন্সড বলতে পারি, এরাও ব্যালেন্স নিজেদের মধ্যে। কিন্তু আমাদের থার্ড হারমোনিক বা ট্রিপল হারমোনিক্স গুলো কিন্তু ব্যালেন্সড ছিল না, কারণ ওদের মধ্যে আসলে 120 ডিগ্রি কোনো ফেজ শিফট নেই, জিরো ফেজ ডিফারেন্স ছিল, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, এরা ব্যালেন্স না। ঠিক আছে, আর ফান্ডামেন্টাল তো ব্যালেন্সডই আছে। তো এটা গেল 3m-1 এর জন্য। এরপর আমরা যদি কথা বলি হচ্ছে 3m+1, তো 3m+1 এর জন্য সেভেন্থ হারমোনিকের এক্সাম্পল দেওয়া যায়। তো সেভেন্থ হারমোনিক, ওর জন্য যদি বলি, তো ওর জন্য আসলে VA7 সাইন ওমেগা টি, সরি 7 ওমেগা টি, V7 সাইন 7 ওমেগা টি মাইনাস, এইটা খুব সম্ভবত 840 আসবে। V7 সাইন 7 ওমেগা টি, এইটা তো আসবে। ওকে, তো আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো আমাদের ফান্ডামেন্টালটাকে আবার এখানে একটু ড্র করে নিচ্ছি যাতে আমাদের ইজিয়ার হয় কম্পেয়ার করাটা। VA1, VB1, VC1, ওর জন্য একটু অবজার্ভ করব। তো আমি ফার্স্টে এদিকে VA7 কে ড্র করে দিলাম, এরপর 840 আসতেছে। 840 আসলে কি হলো, আমি আসলে 120 এর সাথে 7 টাইমস করে এটা পেয়েছি। তার মানে আমি একটু রেফারেন্সে জাস্ট বুঝার জন্য যাতে আমাদের ইজি হয় কাউন্টটা, সেজন্য আবারও এঁকে দিলাম। এটা 120 ডিগ্রি আছে, এটা আবার 120 ডিগ্রিতে আছে। তো আমাকে 840, এটা কিন্তু আসলে কি ছিল, ওই -120 ডিগ্রির সাথে 7 টাইমস করে -840 পাওয়া গেছে। তাহলে আমি আসলে এখান থেকে স্টার্ট করে 120 ডিগ্রি করে 7 বার ঘুরে আসবো। এটা হচ্ছে একদম সিম্পলিস্ট আগের মতোই। সো একবার ঘুরলাম, 2বার, 3, 4, 5, 6, 7, তার মানে এদিকে আসতেছে। সো এটা হচ্ছে VB7। আবার ওর জন্য যদি চেক করি, এটা হচ্ছে কত হবে, এটা তার ডাবল আর কি। আমি যদি কথাটা বলি, এটা মনে 14 টাইমস ঘুরতে হবে। তো 14 টাইমস ঘুরতে হবে, অথবা আমি বলতে পারি -240 সাথে 7 মাল্টিপ্লাই করলে এটা আসতেছে। তো 240 করে আমি 7 বার ঘুরে আসতে পারি, রাইট? সো 240 মানে কি, এখান থেকে এই পর্যন্ত 240 হলো। সো 1, 2, 3, 4, 5, 6, 7 এদিকে আসতেছে। হয়তো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, বুঝতে পারিনি। আমরা 120 ডিগ্রি করি আগে, ছোট ছোট স্টেপ নেই, তার মানে অনেকবার ঘোরা লাগতেছে। সো এটা আমরা নিজেরাও চেক করতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি ফাইনালি যেটা পাবো আমি একবার বলে দিই, এটা এদিকেই পাওয়া যাবে। সো আমি 120 ডিগ্রি করে কাউন্ট করে আসি আর 240 করে কাউন্ট করে আসি, ফাইনালি দেখা যাবে এটা আসলে এদিকেই হবে। সো আমরা যদি একটু ওর সাথে ওকে কম্পেয়ার করি, তাহলে হচ্ছে দেখা যাবে যে ফেজ সিকোয়েন্স কিন্তু সেম আছে। এবিসি সিকোয়েন্স ছিল, এটাও এবিসি সিকোয়েন্সই আছে। সো দিস ইজ সিগনিফিকেন্ট, এটা এবিসি ছিল, এই সিগনিফিকেন্ট ইনফরমেশন অ্যাবাউট সেভেন্থ হারমোনিক, এটাও সেম সিকোয়েন্সে আছে। তো এই ধরনের সিকোয়েন্সকে এই জন্য আমরা পজিটিভ সিকোয়েন্স বলি। তো আমরা এই পজিটিভ নেগেটিভ বিষয়গুলোকে আসলে ফান্ডামেন্টাল রেসপেক্টে চিন্তা করতেছি। সো ইন কেস অফ 3m+1 হারমোনিক্স, যারা এদেরটা কি সেম সিকোয়েন্সে থাকে উইথ রেসপেক্ট টু ফান্ডামেন্টাল, যেহেতু সেম সিকোয়েন্সে আছে তাই এটাকে আমরা বলতেছি পজিটিভ সিকোয়েন্স। তো আসলে সবসময় যদি এইভাবে না বলা থাকে 3m-1, 3m+1, এইভাবে না বলে সাপোজ আমাকে বলে দিল ইফ উই আর অ্যানালাইজিং অর উই আর ওয়ার্কিং উইথ এ পাওয়ার সিস্টেম, এসি পাওয়ার সিস্টেম হুইচ ইজ কানেক্টেড ইন 3 ফেজ। তো তখন আমাকে যদি বলে দেয় যে আসলে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট যারা, তার মানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে এটা হিট করতেছে ট্রিপলেট হারমোনিক্স, রাইট? তারপর আমাকে যদি বলে দেয় পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে এটা বুঝতে হবে 3m+1 যারা আছে তারা। এরপর আমাকে যদি বলে দেয় 3m-1 এর জন্য বলে দিবে হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্স, তার মানে ফান্ডামেন্টালের রেসপেক্টে তার অপোজিট। আমি যদি ওইটা এসিবি নিতাম, এখানে দেখা যেত এবিসি আসতো, কিন্তু আমরা এবিসি নিয়েছি ফান্ডামেন্টাল, তাই ফিফথ হারমোনিকের জন্য এসিবি আসছে। তাহলে এই অপোজিট সিকোয়েন্সের বা নেগেটিভ সিকোয়েন্সের বললে আমরা বুঝে নেব এটা আসলে 5-1 যারা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে করে আসলে একটা 3 ফেজ কানেকশনের জন্য আমরা হারমোনিক্স গুলো দেখতে পারি, ঠিক আছে? সো আমরা কিন্তু মোটামুটি 3m এর জন্য এক্সাম্পল দেখলাম, 3m-1 এর জন্য দেখলাম, 3m+1 এর জন্য দেখলাম। সো সেভেন্থ মানে এই না যে এটা শুধু সেভেন্থ হারমোনিক্স এর জন্যই পজিটিভ সিকোয়েন্স আসবে।
3m+1 যারা যারা আছে, 7th এটার মধ্যে একটা, এটার পরে 13th আছে, এইভাবে করে করে যারা সবাই একই রকম পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টই হবে। একইভাবে 3m-1 এর জন্য 5 ইজ ওয়ান অফ দেম, এরপরে 5 এর পর 11th আছে, এইভাবে করে করে আসবে। আর ট্রিপলেট হারমোনিক সবাই 3m বা থার্ড হারমোনিক্স এর মধ্যে কি জিরো সিকোয়েন্সের হবে, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। এবং এরা সাধারণত 3 ফেজ ব্যালেন্সড কানেকশনের কথা বলে, এরা আসলে 3 ফেজ ব্যালেন্সড হয় না ট্রিপলেট হারমোনিক্স, কারণ এদের মধ্যে আসলে আমরা জানি যে আসলে ব্যালেন্স হওয়ার জন্য ফেজ শিফটটা 120 ডিগ্রি রাখতে হয়। সো ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স ছিল না, একটা জিরো ফেজ ডিফারেন্সের ছিল। তো মোটামুটি এই বেসিক আলোচনাটা আজকে আমরা এখানে শেষ করতেছি। আমাদের 3 ফেজ কানেকশনের জন্য আসলে হারমোনিক্স কিভাবে অবজার্ভ করা সেটা আমরা বুঝতে পারলাম। সো দ্যাটস ফর নাও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচার আবার আসবো।